দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। শুক্রবার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটপোস্টের পুলিশ কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর আধিকারিকদের। সিজিওতে আরজিকরের আউটপোস্ট অফিসার সহ 10 জন পুলিশ কর্মী, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। আরজিকরের ঘটনাতেই যারা কর্তব্যরত ছিলেন সেই 10 জন পুলিশ কর্মী তাদেরকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দফতরে। শুক্রবার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটপোস্টের পুলিশ কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, শুক্রবার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটপোস্টের পুলিশ কর্মী তাদেরকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। সিজিওতে আরজিকরের আউটপোস্ট অফিসার সহ 10 জনকে ডেকে পাঠানো হয়, কি আপডেট রয়েছে? দেখো, কিছুক্ষণ আগেই আরজিকরের আউটপোস্টের যে যারা পুলিশ কর্মী ছিলেন তাদেরকে তারা এখানে সিজিও কমপ্লেক্সে এসেছেন সিবিআই এর দপ্তরে, এবং এর আগেও গতকালকেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেই সূত্র ধরে তাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চাইছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা। মূলত 9ই অগাস্ট, অর্থাৎ যেদিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নির্যাতিতা যে তরুণী চিকিৎসক তার দেহ পাওয়া যায়, এবং তারপরেই কিন্তু এই আউটপোস্টে যারা কর্মরত ছিলেন, ডিউটিতে ছিলেন, তাদের ভূমিকা কি ছিল সেটা নিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেক্ষেত্রে সেই সূত্র ধরে নতুন কোনো তথ্য উঠে আসে কিনা সেই বিষয়টা যেরকম রয়েছে, তার সেই সঙ্গে এই আউটপোস্টের তরফে যখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে যখন গোটা বিষয়টি জানানো হয় যে 9ই অগাস্ট রাতের পরে, অর্থাৎ 10ই অগাস্ট সকালবেলা যখন এই ঘটনা জানা যায়, তারপরে সেখানে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যারা আধিকারিক রয়েছেন তারা জানার পর তারা কতটা তৎপর ছিলেন সেই বিষয়টা সম্পর্কে কিন্তু জানতে চাইছেন সিবিআই আধিকারিকেরা, এবং জিজ্ঞাসাবাদে আউটপোস্টে যারা ডিউটিরত ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু সেটা জানার চেষ্টা হয়েছে গতকাল, এবং আজকেও কিন্তু তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগে তারা সিজিও কমপ্লেক্সে সিবিআই এর আধিকারিকদের কাছে এসেছেন, এবং সেখান থেকে নতুন কোনো তথ্য উঠে আসে কিনা সেই বিষয় দিকেও কিন্তু নজর রাখা হয়েছে। সেক্ষেত্রে মনে করা যেহেতু ইতিমধ্যেই সন্দীপ ঘোষের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে, সেক্ষেত্রে পলিগ্রাফ টেস্টে নতুন কোনো যদি তথ্য উঠে আসে সেই তথ্যের ভিত্তিতেও কিন্তু এই আউটপোস্টের যারা ডিউটিরত অফিসার ছিলেন বা যারা ডিউটিরত পুলিশ কর্মী ছিলেন তাদেরকে ডাকা হতে পারে, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারেই সত্যসুন্দর, অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়, সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।